নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে লাউয়ের একটা নতুন রকম রেসিপি করব। লাউ আর আলুগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা এই সময় বাড়িয়ে রাখতে হবে। অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে লাউগুলো ভেজে নিচ্ছি। লাউগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে এবার 2টো লবঙ্গ, 2টো এলাচ থেতো করে আর 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি আর অল্প একটু হিং দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে টমেটোটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে আদাটাও ভেজে নিচ্ছি। আদা আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার লিকুইড দুধ দিয়ে নারকেল বাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ধরে মশলাটা কষে নিচ্ছি। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার লাউ আর আলু ভাজা দিয়ে দিচ্ছি। আলু আর লাউ 5 মিনিট ধরে কষে নিচ্ছি। মিনিট 5 ধরে লাউ আর আলু কষে নিয়েছি। এইবার জল দিয়ে দিচ্ছি। এইভাবে একবার লাউ রান্না করে দেখতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিনিট 3 জন্য লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি কেউ ঘি পছন্দ করেন তাহলে এই সময় 1 চা চামচ ঘি দিয়ে দিতে পারেন। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লাউ তরকারি দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও খুব টেস্টি হয়েছে।